নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবস্মিতা। আকাশের মুখ যদিও ভাত, আকাশ যদিও কালো, কিন্তু মনেতে তো পুজোর রং। তাই দেখতে দেখতে পুজো এসে গেল। ঢাকি পাড়ায় ঢাকের আওয়াজ, সবুজ মাঠে কাশফুল, কলকাতার বারোয়ারিতেও পুজোর লড়াই। প্রকৃতির সব রং নিয়েই ফের দুয়ারে দুর্গা। পুজোর সব কোলাজ নিয়েই প্রাণের পুজো, প্রাণের পরশ। এসে গেল পুজো, আগমনী বন্দনা। কৈলাস ছেড়ে সংসার নিয়ে বাপের বাড়িতে ফিরছে ঘরের মেয়ে। জলভরা মেঘের ফাঁক দিয়েই উঁকি দিচ্ছে পুজোর মেঘ। মনের আকাশেও পুজোর উঁকি ঝুঁকি। কাছে এলো পুজোর ছুটি। রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং। হাওয়া উঠছে শিশিরে শিরশিরিয়ে, শিউলির গন্ধ এসে লাগে। পুজো মানেই স্মৃতির গলিতে হুঁটোপাটি। পুজো মানেই মনের মধ্যে ঢ্যাংকুরকুর। পুজোর আগেই পুজোর মিছিল। পুজো মানেই প্রাণের পুজো। পুজো মানেই নীল আকাশে মেঘের ভেলা। শিশিরের গন্ধে মনে মনে পুজো আসে, বাতাসে ভাসে আগমনীর সুর। মাতলো যে ভুবন, বাজলো তো মায়ের কত রূপ, কত লীলা। দেবী দুর্গতি নাশিনী। সৃষ্টি স্থিতি প্রলয় তার হাতে দোলে। তার হাতেই সংসারের ভাঙা গড়া, প্রেম বিরহ বিচ্ছেদ। সংগ্রামের পুজো মণ্ডপে এবার বৃন্দাবনের ব্রজধামের প্রেম পদাবলী। চলুন ঘুরে আসা যাক। উল্টোডাঙার সংগ্রামী এবার ৬১তম বর্ষ। এবার তাদের থিম মহালীলায় মহামায়া। যমুনা তীরে ব্রজগোপীরা ব্রজভূমে কৃষ্ণকে প্রতিরূপে পেতে যেই আরাধনাটা করেছিল দেবী কাত্যায়নী, মানে বালির মধ্যে ছবি এঁকে, সেটাই আমরা তুলে ধরতে চেয়েছি আমাদের থিমের মধ্যে। শিল্পীর ভাবনায় যখন মণ্ডপে আসবেন দর্শকেরা, তখন শুধুই দেখবেন যে কৃষ্ণের রাসলীলা। এই যে রূপটা দেওয়া হয়েছে, আমার পুরো ডাইমেনশনে করছি যে ভগবান যদি এরকম হতো বা এরকম হলে কেমন হতো। তো সেই ব্যাপারটা আমি যেটা ফিল করেছি যে শরৎকালের পূর্ণিমা তিথিতে যে ভগবান শ্রীকৃষ্ণের মুকুটমণিলীলা রাসলীলা হয়েছিল, তো সেই রাসলীলাতে চাঁদ ছিল আকাশে, মানে শরৎকালের চাঁদ, বা সেখানে মৃদুমন্দ বাতাস বইছে, ভ্রমর গুনগুন করছে, এসব অ্যাটমসফিয়ার সব তুলে ধরা হচ্ছে, যমুনার জলের ঢেউ। আমি এটা ফুল কনফিডেন্স, ভালো লাগবেই। গোপিনীরা একদিনের জন্য স্বামী হিসাবে শ্রীকৃষ্ণকে পেতে চেয়েছিলেন, কাত্যায়নীর আরাধনা করেছিলেন। আর দেবী কাত্যায়নী তাদের সেই মনোবাঞ্ছা পূরণ করেছিলেন। আর সেই যে শরৎ পূর্ণিমায় গোপিনীদের সঙ্গে মিলিত হয়েছিলেন শ্রীকৃষ্ণ, সেই ছবি ফুটিয়ে তোলা হবে উল্টোডাঙার সংগ্রামীর পুজো মণ্ডপে।
বেশিরভাগটাই মানে র মেটেরিয়ালস ইউজ হচ্ছে রং, কাপড়, আঠা, কাঠ, বালি, ক্রাইস্টাল বোতল, যেগুলো রিজেক্টেড ক্রাইস্টাল বোতল, সেগুলো দিয়ে আমরা একটা নতুন করে রূপ দেওয়ার চেষ্টা করছি। যে ওই রিজেক্টেড জিনিসগুলো, ফেলে দেওয়া জিনিসগুলো, সেইগুলো যদি ডেকোরেটিং করে বা একটা ভালো কিছু কনসেপ্ট করে ওইগুলো মানুষকে দেখানো যায়, বা ওইগুলো যদি একটা সাজানো জিনিস হিসেবে থেকে যায়, তো এরকম একটা ইয়ে রয়েছে। উল্টোডাঙার সংগ্রামীতে এবার রাসলীলায় দুর্গা প্রতিমা, আর দুর্গমণ্ডপ সাজছে পুরো রাসলীলায়। প্রতিমাও সেই রকমই, একেবারে মানুষের কাছে বার্তা দেওয়া, চৈতন্য হোক। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। উল্টোডাঙার সংগ্রামের পর এবার চলুন ঘুরে আসা যাক পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী থেকে। সেখানকার পুজোয় এবার নারীত্বের জয়গান, সৃষ্টির আদি কথা, ঋতুর উৎসব, কুসংস্কারের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ। পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবার 84তম বর্ষ, প্রাচীন দুর্গাপুজো। আর এই প্রাচীন পুজোর এবারের থিম ঋতুমতী। এ যেন শাখের করাত, অর্থাৎ যেন আসতে গেলেও কাটবে আর যেতে গেলেও কাটবে। এরকমই শাখের করাত মেয়েদের জীবনে প্রতি মাসে আসে, সেটা হলো ঋতু। আর এই টানাপোড়েনের কাহিনী এবার পাঁচের পল্লীতে। পিরিয়ডস এমন একটা জৈবিক প্রক্রিয়া যেটা কিনা সকল মেয়েদের স্বাভাবিকভাবে হয়, যেটা না হলে মেয়েরা মা হয়ে উঠতে পারবে না। এমন একটা বিষয়, তাকে নিয়ে এত সমাজে রাগ ঢাক এবং এত রকম ট্যাবু রয়েছে। সেই ট্যাবুর এগেনস্টে এবার পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর মণ্ডপ থেকে কিছু সচেতনতামূলক বার্তা আমরা সমাজকে দিতে চাইছি। এবার সময় এসেছে ধাক্কা দেওয়ার। একটা প্রাচীন প্রথাকে, একটা সমাজের কুসংস্কারকে ধাক্কা দেওয়ার। 4 দিন ঘরে বসে থাকার নয়, এখন কাজের 4 দিন। মেয়েরা আকাশে উড়বে, মেয়েরা মহাকাশে যাচ্ছে, আর ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের সর্বস্তরে লড়াই করছে। সেই লড়াইয়ের কাহিনীও থাকবে পাঁচের পল্লীতে। এই যে কুসংস্কার, এই কুসংস্কারের থেকে কিন্তু যে প্রজন্ম এটাকে পেরিয়ে এসছে, সেই প্রজন্মই কিন্তু পারে এই কুসংস্কারের হাত থেকে, ঘরের থেকে বের করে নিয়ে আসা। অর্থাৎ মা ঠাকুমারাই প্রথম দায়িত্ব নেওয়া উচিত এই প্রথাটাকে ভেঙে বের করে নিয়ে আসার, এবং প্রতিমাতেও কিন্তু সেই কথাটাই বলবে। মা দুর্গা তো প্রতীক মাত্র, সমাজের প্রতিটি মায়ের উত্তরণের কাহিনী থাকবে পাঁচের পল্লীতে। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। রাজবাড়ির গায়ে স্বাধীনতার ইতিহাস, রাজবাড়িতেই বিপ্লবীদের অস্ত্রভাণ্ডার, গোপন বৈঠক, বাঁকুড়ার অম্বিকানগর রাজবাড়ির ঠাকুর দালানে ইতিহাসের গন্ধ। বাঁকুড়ার অম্বিকানগর রাজবাড়ি বহু ইতিহাসের সাক্ষী। বয়সের ভারে এখন থুরথুরে রাজবাড়ি, তবে রাজবাড়ির পুরনো খিলান, ঠাকুর দালানে পা রাখলেই মেলে ইতিহাসের গন্ধ। এই রাজবাড়ি একসময় ছিল বিপ্লবীদের গোপন ডেরা। রাজপ্রাসাদের গোপন কুঠুরিতে মজুদ থাকত বিপ্লবীদের অস্ত্র। এই অম্বিকানগর রাজবাড়ি প্রথম রাজা যিনি ছিলেন খড়গেশ্বর ধবলদেব, তিনি এই অম্বিকানগরে রাজবাড়ির দুর্গাপুজো পত্তন করেছিলেন। সেই সময় অম্বিকানগরের নাম অম্বিকানগর ছিল না, ছিল আমাইনগর। মা অম্বিকা দেবীকে নতুনভাবে প্রতিষ্ঠিত করে
এই গ্রামের নাম হয় অম্বিকানগর। জৌলুসটা একটু হারিয়েছে, কিন্তু সেই প্রাচীন প্রথা মেনে কিন্তু নিয়মকানুন সব কিছু এখন মেনে চলা হয়। অম্বিকানগর রাজবাড়ির দুর্গাপুজোর বয়স প্রায় 500 ছুঁই ছুঁই। কুলদেবী অম্বিকার নামেই রাজ্যের নাম হয় অম্বিকানগর। এখনো সেই নামই রয়ে গিয়েছে। অম্বিকানগরের রাজা রায়চরণ ধবলদেও স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। দেখুন, এখানে রাজবাড়ির পুজোটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। বিপ্লবীর এখানে আনাগোনা ছিল, বিপ্লবীরা এখানে আসতেন। আমাদের যিনি রাজা ছিলেন বিপ্লবী রায়চরণ, যেটা এখন আমাদের ওনাকে স্মরণে রাখার জন্য আমাদের একটা মেলা করা হয়, বিপ্লবী রায়চরণ মেলা। স্বাধীনতা আন্দোলনের বহু বীর বিপ্লবীরই আসা যাওয়া ছিল এই রাজবাড়িতে। সংস্কারের অভাবে রাজবাড়ি এখন ভগ্নপ্রায় অবস্থা। ইতিহাসের বহু স্মৃতি নিয়েই এখনো পুজোর ঢাক বাজে রাজবাড়িতে। আশেপাশের 5 গায়ের মানুষ এখনো পুজো দেখতে আসেন রাজবাড়িতে। কুমারী নদীর পাড়ে ইতিহাসের অনেক না বলা কথা নিয়েই দাঁড়িয়ে থাকে অম্বিকানগর রাজবাড়ি। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। প্রতিবার পুজো আসে অনেক স্মৃতি নিয়ে আসে, মনে মনে শারদিয়া, মনে মনে নস্টালজিয়া। দুর্গাপুজো তখনও 5 দিনের। ষষ্ঠীতে শুরু, দশমীতে সারা। পঞ্চমীতে নতুন জামা পরলে অনেকে ঠাট্টাই আর কি মারত। তখন কত কিছুই তো এখনকার মতো ছিল না। ছিল না হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সেলফি, রিল। তবু মনে মনে একই রকম পুজোর ফিল। আকাশটা একই রয়ে গিয়েছে, পাল্টায়নি। শরতের আকাশটা তখনও নীল মেঘ মাসে, চারপাশ তখন পুজোর মাসে। মা বাবার সঙ্গে পাড়ার দোকানে জামা বানাতে দেওয়া, নিউ মার্কেটে প্যান্ট কিনতে যাওয়া, সেবার পুজোয় দিওয়ানা, ব্যাগিস প্যান্টে 16 আনা। তখন মোবাইল ফোন ছিল না, কথা জমে থাকতো মনে, কথা জমে জমে যেন পাহাড়। মনের মতো কাউকে পেলে কথা হতো নদী, আর না পেলে মনের কথা মনেই। তা নিয়েই কেউ কেউ সাহসী। অন্য পাড়ায় গিয়ে অষ্টমীর অঞ্জলি, মন্ত্র না বলে শুধু তোমারই নাম বলি। তখন ঘরে ঘরে বাইক ছিল না, গাড়ি ভাড়া করে রাতভর তেমন হুল্লোড়ও ছিল না। তখন মণ্ডপে মণ্ডপে হেঁটে, বাসে, চেনা অচেনা কারো পাশে। নতুন জুতোয় ফোসকা, পায়ে খুব জ্বালা, পরানো যায় জ্বলিয়া। তবু আরেকটু কথা হবে বলিয়া কথা হেঁটেই যেত। তখনও চারপাশ ভেসে যেত উৎসবের আলোয়, আলো জ্বলত মনেও। সন্ধ্যা নামতো আলো হয়ে, যেন মধুবালা সন্ধে। মন বলতো ওর কাছে সন্ধ্যা তারা আছে। পাগলি তোমার সঙ্গে শারদিয়া জীবন কাটাবো। জয় গোসাই ঝড় তুলত, ঝড়ের মতো বয়ে যেত কটা দিন। ঠিক দশমীতে বিসর্জন। পুজো যে তখন 5 দিনেই সারা। আসছে বছর আবার হবে বলে, তোমায় নতুন করে পাবো বলে। নিউজ 18 বাংলা।